অনেক ভালো লাগে, বিশ্বাস করেন। চেষ্টা করি গুলশানে আমি দেখতে পাচ্ছি যে এই প্রোডাক্টটা পেয়ে খুব হ্যাপি আলহামদুলিল্লাহ। 89 টাকা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আমি ফাহিম চলে আসছি কি করা যায় নতুন একটি ব্লগ নিয়ে। আজকে বৃহস্পতিবার এবং বৃহস্পতিবারে অনেক কাজ থাকে, তো আমার বাইকে দেখতে পাচ্ছি যে অনেক তেল, আসলে কিন্তু তেল নেই, আমার আজকে তেল ভরতে হবে। সো আমি তেলের পাম্পে চলে আসছি এবং তেল নেওয়ার জন্য আমি লাইনে দাঁড়িয়ে আছি। সেই সময়টায় কেন যেন পেট্রোল পাম্পটা বন্ধ করে যাওয়া হচ্ছিল, তো আমি জিজ্ঞেস করলাম যে কেন বন্ধ করছেন। তারা বললো পেট্রোল আনলোডিং করবে। গত কয়েকদিন ধরে ভাবছি যে গাছ নিয়ে কিছু কাজ করব, সো সেজন্য গাছের ওদিকে গিয়েছিলাম কিছু কথাবার্তা বলতে। আর তেজগাঁও ফ্লাইওভারটা রং করার পরে অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন হর্ন বাজাবেন না, কিন্তু প্রতি সেকেন্ডে আমরা বাংলাদেশে বা ঢাকায় কতগুলো হর্ন যে শুনি, আমি নিজে বিশ্বাস করেন চেষ্টা করি যে একদম মিনিমাল হর্ন দেওয়ার, মানে যেখানে না দিতে পারলেই নয় সেখানে। হঠাৎ করে গুলশানে আমি দেখতে পাচ্ছি যে স্প্রে ক্যানন এখান দিয়ে পানি ছিটানো হচ্ছে। এটা আমি টিভিতে দেখেছি এতদিন, তো আমার সামনে আজকে পড়লো, চিন্তা করলাম এটা একটা ভিডিও নিই। ভিডিও নিতে নিতেই আমার পিছন দিয়ে একটা বাইক, জাস্ট বন্ধ করেছি ভিডিওটা, একটা বাইক একদম স্কিড করে পড়ে গিয়েছে। যে আপনি দেখেন আপনার হাঁটুতে লাগছে মনে হয়, যে দেখে যায় এই পাশে হাঁটুতে একটু লাগছে, কিন্তু বেশি একটা লাগে না। ছিলে আপনার ডেটল দিয়েই করে ফেলেন, ব্যথাটা পরে বুঝবেন। আপনি একটা ডেটল দিয়েই করে ওই যে আপনার চাবি, ঠিক আছে তেলের এটা এমনি থাকে। দারাজ থেকে প্রোডাক্টটি অর্ডার করেছিলাম, আমি এটা ডাবল অর্ডার করেছি বিকজ প্রথম প্রোডাক্টটা আমার কাছে আসে নাই। তো আজকে আমি প্রোডাক্টটা পেয়ে খুব হ্যাপি আলহামদুলিল্লাহ যে ফাইনালি আমি প্রোডাক্টটা পেয়েছি। সো এই মুহূর্তে আমি আপনাদের দুইটা বিদ্যুৎ বিল দেখাবো। একটা হচ্ছে 51,849 টাকা, আরেকটা হচ্ছে 65,089 টাকা। সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এই যে চলে আসছে, সেটা দেখেন 65,089 টাকা। বুঝতে পেরেছেন বিদ্যুৎ বিল কত বাড়া বেড়েছে। এখন আমি ভাত খাবো লাঞ্চে। আজকে আমি বাসা থেকে খাবার নিয়ে আসছি, সেটা আমি নিজেই আমি এটা প্লেটে বাড়বো এবং এরপরে আমি আমার খাবারটা সেরে নিব। আগের অফিসের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। সেই অফিসে কত মজা করে আমরা অনেকজন মিলে খাওয়া দাওয়া করতাম, খুব ভালো লাগতো। বস খাই দুমা চুয়ান। আজকে আপনাদের একটা মাছ দেখাই। এই মাছটা আমি অনেক টিভিতে দেখেছি, কিন্তু আমার লাইফে সামনাসামনি কখনো দেখি নাই। সো এই মাছটার নাম কি স্পেসিফিকলি যদি কেউ জানেন অবশ্যই জানাবেন। আমি এই নামটা জানি ঘোড়া মাছ। সো প্রতিদিনের মতোই আমার চাইনিজ প্র্যাকটিস করার জন্য যে অ্যাপটি আমি ইউজ করি সেটির নাম হচ্ছে ডুওলিঙ্গো। এই অ্যাপটির মাধ্যমে আপনি অনেকগুলো দেশের ভাষা শিখতে পারেন এবং পৃথিবীর অনেকগুলো ইউনিভার্সিটিতে এই অ্যাপের মাধ্যমে ভাষা শিখে আপনি কিন্তু সেটি সার্টিফিকেট হিসেবে ইউজ করতে পারবেন। আমি যেহেতু চাইনিজ একটা কোম্পানিতে আছি, আমি চেষ্টা করছি চাইনিজ ভাষাটা শেখার। এখান থেকে প্রায় 1000+ ওয়ার্ড আমি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ শিখে গিয়েছি। সো বৃহস্পতিবারে এখন বাসায় যাব, অফিসের কাজ সম্পূর্ণ শেষ। আজকের মতো শান্তি সপ্তাহে অন্য কোনো দিন লাগে না। সব থেকে খারাপ লাগবে হচ্ছে শনিবার রাতে। যাই হোক, দিনটা ভালো গেছে, কাজগুলো হয়ে গিয়েছে। সো দেখা হচ্ছে রাত। এটা ভুলে রেখেই চলে গেছি, আবার যে পরে নিয়ে আসছি আর কি, সেই পার্সেলটা ভুলে রেখে চলে আসলাম বাইকের মধ্যে। এনিওয়ে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার সাথে এতক্ষণ যারা ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।